আচ্ছা, লাইভে গেছি আই গেস। ওকে, হয়েছে। ধরো আমি একটু লাইভটা শেয়ার করে নিই ভাই, 1 সেকেন্ড হোল্ড করেন। তারপর আমি পড়ানো শুরু করে দিচ্ছি। আজকে আমাদের লেকচার নাম্বার 5, আমরা লেকচার 4 শেষ করেছি আগে। আজকে লেকচার 5 আমরা শুরু করব। একটু আমাদের গ্রুপটাতে শেয়ার করে নিই, এমবিএস। ঠিক আছে, আমরা সবগুলা দিয়ে দিয়েছি। আসেন স্টার্ট করি। তো আমরা আজকে হচ্ছে যে ফার্স্টলি মূলত হচ্ছে যে আমাদের যে ক্লাসটা, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। সো আমাদের ক্লাসটা মূলত হচ্ছে যে জুমে লাইভ হচ্ছে। আমাদের পেইড ব্যাচে যারা স্টুডেন্ট আছে, আলহামদুলিল্লাহ আমাদের 100-র মতো স্টুডেন্ট অলরেডি এনরোল করে ফেলেছে। সো পেইড ব্যাচে যারা স্টুডেন্ট আছে তারা অলরেডি আপনারা জুমই দেখতে পাচ্ছেন, এবং ক্লাসগুলো মূলত জুমেই হবে। বাট এছাড়া আমাদের ফেসবুক গ্রুপেও লাইভ হয়। সো কারো যদি ফেসবুকে করতে মনে চায় করতে পারেন, বাট আমি সবসময় জুম প্রেফার করি। বিকজ জুমে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ডিস্ট্রাকশন হয়ে অন্য কোনো একটা নোটিফিকেশন আসার সুযোগ নাই। সো ইটস আ বেটার ফরম্যাট অফ ক্লাস। তো আমরা হচ্ছে যে একাডেমিকে হচ্ছে যেটা করব, সেটা হচ্ছে যে আমাদের আগে একটু আমরা কোর্সের জাস্ট ডিটেলসটা বলে নিব। অলরেডি যারা এনরোলড আছে তাদের একটু প্যারা লাগবে, বাট একটু আমাকে 1 মিনিট সময় দিতে হবে। না, আমি হালকিন স্টেটাসে নাই ভাই। আইসিটি প্রিমিয়াম কোর্সে আমাদের কোর্স ডিটেলস খুবই সিম্পল ভাইয়া। আমরা চ্যাপ্টার 1, 2 এবং 6 রেকর্ড দিব। অলরেডি চ্যাপ্টার 2 এর আমরা 2টা লেকচার রেকর্ড দিয়েও রেখেছি। তো এটা আপনাদের এখন যারা 27 ব্যাচের আছেন তাদের খুব তাড়াহুড়ো করে পড়ার কিছু নাই। আপনারা যখন লাগবে তখন পড়েন। আপনারা আপাতত চ্যাপ্টার 3 পড়তে থাকেন, যখন পরীক্ষা আগে আসে তখন চ্যাপ্টার 2 পড়ে ফেলেন। আর চ্যাপ্টার 1ও রেকর্ড দিয়ে দিব ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। আমাদের লাইভ ক্লাসটা সানডে, টুইসডে, থার্সডে 9টা থেকে 10টা হওয়ার কথা। আপাতত সানডে, থার্সডে হচ্ছে, টুইসডেটা আমরা হয়তো নেক্সট মান্থ থেকে স্টার্ট করে ফেলবো। 4 ক্লাসেস আমাদের ডেমো হওয়ার কথা, যদিও আমি আজকে 5 নম্বর ক্লাসটাও ইউটিউবে হচ্ছে যে ফ্রিতে দিয়ে দিচ্ছি ডেমো। এবং আমাদের এটা স্লাইডটা যেটা অ্যানোনেটেড স্লাইড, সেটা আমাদের ক্লাসে শেষে আপলোড করা থাকে। আমাদের একটা আর্কাইভ থাকে যেটার মাধ্যমে আপনি অলরেডি, যদি আপনার কারো যারা 26 স্পেসিফিক্যালি, তাদের যদি কোনো একটা চ্যাপ্টার ইমিডিয়েট দরকার হয়, আপনারা আমাদের আর্কাইভ থেকেই দেখে নিতে পারেন। এই আর্কাইভ থেকেই এই বছর যে 25 ব্যাচের এক্সামটা ছিল, সেখানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বোর্ডে আমরা সিকিউ 50-এ 50 কমন ফেলতে পেরেছি। এটা একদম গ্যারান্টিড। এবং একই সাথে এমসিকিউ আমরা কিছু স্পেসিফিক বোর্ড বাদে সবগুলা বোর্ডে আমরা 22 বা 23+, মানে 22+ হচ্ছে যে আমরা সব বোর্ডে কমন ফেলতে পেরেছি। সো এটা আমার একটু ব্যর্থতা, কারণ আমি আসলে যেভাবে ডিটেল আইসিটি পড়ে আমার 25টা কমন ফেলা উচিত ছিল। চেষ্টা থাকবে এবার যেন মিস না যায়। আর আমাদের এক্সাম হচ্ছে যে প্রত্যেক অংশ শেষে এক্সাম হয়। ফর এক্সাম্পল আপনাদের যারা অলরেডি কোর্সে আছেন তাদের হয়তো বা হচ্ছে যে আর 2টো বা 3টা ক্লাস পরে আমরা এক্সাম নিব। অন্যান্য কোর্সের সময় আমি আরো আগে এক্সাম নিই, বাট এবার আসলে রেজাল্টটা মাঝখানে পড়ে গেছে দেখে একটু এক্সামটা আমি পিছিয়েছি। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকে যেখানে আমরা মিম শেয়ার করি। আর আমাদের কোর্স হচ্ছে 2250 টাকা। আমাদের এই কোর্সটা বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুজনের জন্য। ওকে ফাইন, আমি সব ডিটেল ডিটেল বলে রেখেছি। আমাদের 4টা লেকচার শেষ, 4টা লেকচার আমাদের ইউটিউবে দেওয়া আছে প্লেলিস্ট আকারে। আমরা চলে যাবো আজকে লেকচার নাম্বার 5-এ। লেকচার নাম্বার 5-এ যাওয়ার আগে আমরা লেকচার নাম্বার 3 এবং 4-এ কি পড়েছি একটু দেখাই নিই। আমরা ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম কনভার্সন পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম কনভার্সন। ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম কনভার্সনের পাশাপাশি আমরা কিভাবে হচ্ছে বেস দিয়ে কি মাল্টিপ্লাই করতে হবে সেটা আমরা দেখেছি। তাহলে আমরা 2টা নাম্বার কনভার্সন শেষ করেছি। একটা হচ্ছে যে ডেসিমাল টু এনি নাম্বার, একটা হচ্ছে এনি নাম্বার টু ডেসিমাল। তো আমরা সবাই একটু এখন লেকচার 5টা হেডিং দিই। লেকচার 05। লেকচার 05-এ আমাদের আজকের তারিখ 13 জুলাই। এবং আজকে আমরা মূলত আলোচনা করব থার্ড টপিক নিয়ে, সেটা হচ্ছে আমাদের অক্টাল টু হেক্সাডেসিমাল। বাট তার আগে আমাদের আরেকটা কোয়েশ্চেন সলভ করতে হবে। আমরা লিখে ফেলি নাম্বার কনভার্সনের একটা স্পেশাল টাইপ। আমি এটা তোমাদের নাম্বার কনভার্সনে আলাদা করে লিখাই নাই, বাট এটা একটা স্পেশাল টাইপ যেটা তোমরা চাইলেই করতে পারবা। লিখে ফেলো স্পেশাল টাইপ। লেখো এনি নাম্বার টু এনি নাম্বার কনভার্সন। এনি নাম্বার টু এনি নাম্বার কনভার্সন। ক্লাসে ইন্টারঅ্যাক্ট করতে হবে, হ্যাঁ। আমাদের জুমে ক্লাস আর একটা উদ্দেশ্য ইন্টারঅ্যাক্ট করা, আপনাদের সকল প্রশ্ন করলে যেন আপনারা উত্তর দিতে পারেন।
প্রথমে আম, না, চ্যাপ্টার 2 এর দুইটা ক্লাস দিয়েছে, অ্যাজ ফার আই রিমেম্বার। না দিলে একটা দিয়ে দিব নি। তো এনি নাম্বার টু এনি নাম্বার কনভার্সনে কি কি আছে চলো আমরা বুঝি স্পেশাল টাইপের মধ্যে। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই, দেখো আমরা যখন এনি নাম্বার টু এনি নাম্বার কনভার্সনে যাচ্ছি, আমি তোমাকে দিলাম 564, এটা 7 এরিয়াতে আছে, তোমাকে বলছে এটা পেনটাতে নিতে হবে। এটা হচ্ছে কোয়েশ্চেন, যে আমার 7 এরিয়াতে আছে, এটাকে পেনটাতে নিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি নিবেন কিভাবে? আপনি তো এখান থেকে এটার কনভার্সন ডিরেক্টলি শিখেন নাই, আপনাকে আমি শিখিয়েছি ডেসিমালে কনভার্সন, ডেসিমাল থেকে কনভার্সন। তাহলে আপনি কিভাবে কনভার্ট করবেন? এনিওয়ান বলেন, লাস্ট ক্লাসগুলো যারা করেছেন তাদের একটা হলো আইডিয়া থাকার কথা। কি হবে ভাইয়া বলেন তো? হ্যাঁ, আইডিয়া খুবই সিম্পল। আমরা এইটা প্রথমে থেকে হ্যাশটাগ আগে কি করব? ডেসিমেলে নিব। আগে কনভার্ট করবো হচ্ছে ডেসিমালে, ডেসিমাল থেকে কনভার্ট করব আমরা পেনটাতে, কারণ আমরা যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে কনভার্ট করতে জানি। রাইট? এই যে অলরেডি হচ্ছে যে সাব্বির অ্যান্সার করতে পেরেছে। এই প্রশ্নগুলো আগে আসতো না, 23 সাল থেকে বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন হচ্ছে যে স্কুল কলেজ আসা শুরু করেছে। তো আসেন আমরা এইটার হচ্ছে যে খুব সুন্দর একটা অ্যান্সার বের করে ফেলি। অ্যান্সারটা খুবই সিম্পল ভাইয়া। এই যে 564, এটা যদি আমাদের 7 থাকে, এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করতে চাই, কিভাবে কনভার্ট করব? ডেসিমালে কনভার্ট করার জন্য আমরা সবাই জানি মেথডটা খুবই সিম্পল। 4 × 7⁻0। বলেন টোটাল যোগফল কত আসে? যোগফলটা কত আসে বললেন? 291 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 291 অ্যান্সার হইলে আপনারা এই যে 564, এটা ডেসিমালে নিয়েছেন, এখান থেকে পেনটাতে কনভার্ট করেন। দেখো এমএসবি এলএসবি আসবে। ঠিক আছে, বাস তাইলে আমরা সুন্দর মতো হচ্ছে যে অ্যান্সার করে ফেলতে পারলাম। তাহলে আমরা এই টাইপের কনভার্সন আসলে কি পারবো যে কোনো নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্সন? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন থাকলে বলে ফেলেন বাচ্চা। কারো কনফিউশন আছে? সবাই বুঝছে কেমনে করতে হবে? তাহলে ভাইয়া, হ্যাঁ বলেন। স্ক্রিন ক্লিয়ার না? স্ক্রিন তো ক্লিয়ার ভাই, আমি তো স্ক্রিন ক্লিয়ারই দেখছি। অন্য কারো কি স্ক্রিন আনক্লিয়ার লাগছে? আমার সাদা জামাটা পরা উচিত হয় না, এটা আমি বুঝতেছি। সাদা জামার কারণে ফক ফক করছে, জাস্ট দেখি আমার অন্য কোনো জামা আছে কিনা। লেট মি সি। তোমরা তুলতে থাকো এটা। না, আন্তরিকভাবে দুঃখিত ভাই, এক্সট্রা জামা নেই। সবার এটা হয়েছে? চেষ্টা করলাম যে এক্সট্রা জামা আছে কিনা। ওই সাদাটা রিফ্লেকশন পড়ে আর কি। আমি তো আজকে ক্লাস নিব ভুলেই গেছি, আমি জাস্ট এটা দিয়ে দিয়েছি। ওকে বাচ্চারা, আমরা আগাই। হ্যাঁ, ফিজিক্স অফলাইনে করাবো ভাইয়া, ফিজিক্স অফলাইনে করাবো। ওকে, এটা গেল। তাহলে আমাদের এটা যদি কমপ্লিট হয়ে থাকে, আপনাদেরকে এখন একটা আমি করতে দিব, দেখি আপনারা পারেন কিনা। এটা সলভ করে দেখান ভাইয়াকে।
এটা কিভাবে সলভ করবেন? এইবার আপনাদেরকে দেওয়া আছে ভাইয়া হচ্ছে যে, কোথায় দেখেন 92.4, এটাকে দেওয়া আছে হচ্ছে আমাদের হেক্সাতে। এটা সলভ করতে গেলে একটা সমস্যা আছে। এর তো আপনার দশমিক আছে, তাহলে আপনার দশমিকটাকে সলভ করতে হবে। এখন নিজেই মেজাজ গরম লাগছে, কেন দশমিকটা দিলাম। সলভ করি চলো। তাহলে আগে আমরা ডেসিমালে কনভার্ট করে নিচ্ছি। চলো দেখি কত আসে। হুম, সবার হয়েছে? গুড। এখন ডেসিমাল থেকে চলো হেক্সাতে হেক্সাতে যাই। ডেসিমাল থেকে হেক্সাতে যেতে হলে তোমাকে কি করতে হবে এক্স্যাক্টলি, চলো দেখি। 6 দুগুণে 12, 26, 3 6 18, সরি 4 ছক 24। এটা গেল। এবার আমাদের পয়েন্ট যে 25 আছে তাকে নিয়ে কাজ। কত আসে? 0.25 কে 6 দিয়ে গুণ করলে মনে হয় ঝামেলা শেষ হয়ে যাওয়ার কথা। 1.5। দেখেন তাহলে আমাদের আসবে ভাইয়া 10.13 এক্সা। ঠিক আছে, বুঝছি। তাহলে আমাদের টোটাল অ্যান্সার কত আসবে? ঠিক আছে, বুঝতে পারছি। ওকে বাচ্চারা, তাহলে আমরা এটা সবাই পারলাম। এইবার আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করবো ভাইয়া। হ্যাঁ, কি লিখেছেন? হ্যাঁ, স্ক্রিন গ্রিন হয় নাই, স্ক্রিন ঠিক আছে। স্ক্রিন প্রপারলি এখানে আমি নিজেই দেখতে পাচ্ছি। স্ক্রিন হচ্ছে যদি আপনাদের সমস্যা, তাহলে আপনার নেটে সমস্যা ভাইয়া, স্ক্রিন ঠিক আছে। সবার ডান, আমরা আগাই। ওকে, সবার ডান হয়েছে। বলেন, বুঝিনি ভাইয়া। হ্যাঁ, ডট ডট দিতে হবে, কারণ ও ডট ডট দেওয়া লাগবে না, সরি সরি, এখানে ডট ডট দেওয়া লাগবে না। সরি, এখানে ডট ডট দেওয়া লাগবে না, তো পুরোটা মিলছেই। এখানে ডট ডট না দিলেও চলবে, সরি সরি। ঠিক আছে, আগাই বাচ্চারা। ছোট্ট বন্ধুরা আগাবো। আগালাম। এবার আপনাদের বোর্ড কোয়েশ্চেন সলভ, আসেন মজার কোয়েশ্চেনে যাই। দেখেন, স্পেশাল কেস, বেজ আইডেন্টিফিকেশন।
এটা হচ্ছে মজার পড়া, এবং এইটা চিটাগং বোর্ড 23-এ আসছে। তারপরে মানে চিটাগং বোর্ড 23-এ ফার্স্ট টাইম আসছে। তারপর ঢাকা বোর্ডেও আসছে এইবার 25 সালে। মানে এই কোয়েশ্চেনটা বোর্ডে রিসেন্টলি আসা শুরু করছে অনেক বেশি বেশি। তো আমরা একটু কোয়েশ্চেনটা দেখি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য সহজ হবে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম থাকবে যে তোমাকে একটা সংখ্যা দিবে, মনে করো আমি দিলাম এক্স, বলবে এটা হচ্ছে যে অক্টালে আছে, সাপোজ। অক্টাল না, তোমাকে বলবে এটা 10 বেস আছে। এখানে একটা ওয়াই ডেটা দিয়ে দিবে, দিয়ে বলবে এইটার বেস কত। ঠিক আছে, অর্থাৎ তোমাকে বেস জিজ্ঞেস করছে। এরকম ভাবে কোয়েশ্চেন করা হবে। তো এই কোয়েশ্চেনটা যখন ফার্স্ট টাইম আসছিল তখন স্টুডেন্টরা অনেক বেশি হচ্ছে যে স্ট্রাগল করছে। আমরা এত স্ট্রাগল করব না, বিকজ আমরা স্মার্ট। সো আমরা চলো হচ্ছে যে স্মার্টলি প্রথম থেকে হচ্ছে জিনিসগুলোকে সলভ করে ফেলি, এবং ইনশাল্লাহ এই কোয়েশ্চেন যেন আসলে আমরা সবাই পারি। তা আসেন আমরা হচ্ছে যে একটু আপনাদেরকে দেখে এটা কিভাবে সলভ করতে হবে। দাঁড়ান আমি একটু কোয়েশ্চেনটা বের করে নিই, কারণ আমি নিজেই ভুলে গেছি যে এক্সাক্ট কি কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আচ্ছা আমার কাছে তো মোবাইলই আছে, আমি সরি। দাঁড়ান আমি ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা আপনাদের এবার করাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা ঢাকা বোর্ড 25-এর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে 52 এত হলে এন এর মান কত, এটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, এত হলে জিজ্ঞেস করছে ভাই এন এর মান কত। তো হাউ টু আন্ডারস্ট্যান্ড, চলো দেখি। তো এইটা সলভ করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা অনেক সময় এটাতে গোলাই ফেলি। এখন গোলানোর কিছু নাই। সাপোজ ভাইয়া আপনি জানেন যে 34-কে কিছু একটাতে কনভার্ট করলে 52 আসবে। তো 34-কে যদি আপনি কনভার্ট করছেন কি করবেন, 4 ইন্টু সামথিং, 3 ইন্টু সামথিং, আর এখানে কোন সামথিং বসে, আমাদের যে বেস থাকে তার পাওয়ার বসে, রাইট? তাহলে এখানে আসবে কি n টু দি পাওয়ার 0, যদি 2 থাকবে তাহলে 2 টু দি পাওয়ার 0, 5 থাকলে 5 টু দি পাওয়ার 0, n টু দি পাওয়ার 1। এই হুবহু কোশ্চেন এই চিটাগং বোর্ডে আসছিল। তাহলে কি এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল কত, 3n+4, রাইট নাকি রং? রাইট। তাহলে চলো বাচ্চা আমি যদি সেটা বুঝে ফেলি, তাহলে আমরা সলভ করে ফেলি। তাহলে আমরা জানলাম যে 3n+4 আমাকে প্রশ্ন মতে দেওয়া আছে এটাই নাকি ডেসিমাল 52 এর সমান। তাহলে বলা যায় কি থ্রাইস n ইজ ইকুয়াল টু 52 - 4, 48। তাহলে n এর ভ্যালু কত আসবে, 48/3, 16। বুঝতে পারছি? কারো কনফিউশন আছে? ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজে বুঝে ফেললাম যে আমাদের অ্যাকচুয়াল বেস ছিল 16, এবং এটা করলে আপনি 3-এ 3 পেয়ে গেলেন। এটা কিন্তু 3 মার্কের প্রশ্ন, জাস্ট এতটুকু ম্যাথ করছেন 3-এ 3। ঠিক আছে, তাহলে বেস কত ছিল, 16। এখন ভাইয়া এটা তো সোজা, কিন্তু আমি তো আর আপনাদেরকে জাস্ট বোর্ড কোয়েশ্চেন সলভ করে বলবো না যে এখন 50-এ 50 পাবা। আমি তোমাকে অফকোর্স এটা থেকে আরো কি কি এক্সট্রা কোয়েশ্চেন আসতে পারে আমি সেটাও করাবো, যার কি কি টাইপ আসতে পারে। তো আমরা একটা এলিমেন্টারি লেভেলের সলভ দেখলাম। লেটস গো ফর সাম এক্সট্রা, মানে কি বলে এটাকে, টাফ কোয়েশ্চেন্স। এক্সট্রা টাফ কোয়েশ্চেন্স কেমনে করা যায়, চলো সেটা দেখি। সেটার জন্য আমরা এরকম একটা কোয়েশ্চেনে যাই। 30 ফিট। তো দেখি এবার তোমরা এটা সলভ করে দেখাও ভাইয়াকে। কোয়েশ্চেন নাম্বার 2, তোমাকে দেওয়া আছে 58, এটা আসছে হচ্ছে 213, এন এর ভ্যালু কত? দেখি সলভ করো, কত বুদ্ধি হয়েছে। সবাই আমাকে সলভ করে দেখাবা। যারা ফেসবুকে আছেন তারাও দেখাইতে পারেন, মানে তারা চাইলে কমেন্টে লিখতে পারেন, আমি আপনাদের ফেসবুকেরটাও অ্যান্সার করার চেষ্টা করব। অলসো আপনাদের একটা জাস্ট থ্যাংক ইউ একটা জিনিসের জন্য, যে আপনারা লিটারেলি
মাত্র রেজাল্ট দিয়েছে, রেজাল্টের আগেই আপনারা যে 100 জনের মতো ভর্তি হয়ে গেছেন কোর্সে, ইজ রিমার্কেবল। সো আই হোপ যে হচ্ছে আপনাদের আম, আশা করি এই বছরের কোর্সটাও আপনারা ভালোভাবে করতে পারবেন। অথবা ফর দ্য ফার্স্ট টাইম আমরা এবার স্মার্ট বোর্ডে নিচ্ছি, এর আগে আমার স্মার্ট বোর্ড অ্যাফোর্ড করার সুযোগ হয় নাই অনেস্টলি। এটাই। ভাই এমআইটি কোয়েশ্চেন করাতে নিচেছি ব্যাচকে। ঠিক আছে, ওকে শিওর, ওয়াই নট। আগের লেকচারগুলো অলরেডি হচ্ছে ইউটিউবে দেওয়া আছে প্লে লিস্ট আকারে, আপনারা এই সেম নামে ইউটিউব চ্যানেলে গেলেই পাবেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন কত আসবে। আমি বলছি এমআইটি কোয়েশ্চেন সলভ করাই দিতে। আমি আনফরচুনেটলি আমি নিজে এমআইটি তে জীবনে চান্স পাই নাই, মানে অ্যাপ্লাই করিনি, পাবো না। সো এক্সট্রিমলি সরি, আপনার যা চাইলেন তা আমি দিতে পারলাম না। ওকে ওকে ওকে, দেখি কত আসছে অ্যান্সার, বলেন কত আসছে। 5 আসছে, ভেরি গুড। কে লিখেছে 5 অ্যান্সারটা? সাব্বির। এই সাব্বির, তুমি একা কেন অ্যান্সার দিচ্ছ? বাকিগুলো কি অবস্থা? বাকিগুলো বসে আছো কেন? এই সাদি দরিদ্র, তোমরা বলো অ্যান্সার। ও একা কেন অ্যান্সার দিচ্ছে? দেখো, সোজা 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 কাজ। 213-কে যদি তুমি এখন ভাঙাও ডেসিমালের জন্য, তাহলে কি করবা? সিম্পল হিসাব। 3 × n⁻0, 1 × n⁻1, 2 × n²। রাইট। এবার যদি এটা হয়ে থাকে, তাহলে প্রশ্ন মতে এই 2n² + n + 3 = হচ্ছে 213। তো বাচ্চা সলভ করো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। মাথায় রাখবা এখানে অলওয়েজ হচ্ছে তোমার সুন্দর মতো মিলে যাবে। তো এটা কত আসে? এন এর ভ্যালু আমি ক্যালকুলেটর সলভ করে দিই ডিরেক্ট। কোয়েশ্চেন মানে এখন নিজেটা নিজেই প্যারা খাচ্ছি। ওয়েট আ সেক। হ্যাঁ, আসছে কত? 21 - 210। 10 আসে কেন? 10 তো আসার কথা নয়। কোথায় ভুল করেছি? ও আচ্ছা, সরি। আরে তাই তো বলি, এটা 213 লিখছে কেন? তাই তো বলি অ্যান্সার মিলে না। 58, সরি 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 সরি। হ্যাঁ, এটা 55 আসবে। হ্যাঁ। তো এবার মিলাই, 21 - 55। হ্যাঁ, একটা আসছে 5 আর একটা আসছে -5.5, তো একটা আসছে 5 আর একটা আসছে -5.5, অ্যান্সার কত আসবে? 5। আমরা কি বুঝতে পারছি? তাহলে কি আমরা একটু কঠিন কোশ্চেন আসলে পারবো? পারবো, ভেরি গুড। আপনারা সবাই স্মার্ট, ইনশাল্লাহ সবাই পারবেন। বাট ভাইয়া, এতটুকু পারলেও আমার আসলে মন ভরতেছে না, কারণ আমার মাথার একটু শয়তানি বুদ্ধি বেশি। তাই আমি আপনাকে আরেকটু কঠিন একটা দিই, ঠিক আছে? চলেন দেখিরা পারেন কিনা। এইবার আমি আপনাকে দিব এরকম একটা কোয়েশ্চেন, দেখেন। সবাই আগের স্লাইডটা তো তুলছেন মনে হয়, রাইট? না তুলে থাকলে তুলে ফেলেন, আমি আপনাদের কোয়েশ্চেনটা দিতে থাকি। চলেন সলভ করি। 3 নাম্বার কোয়েশ্চেনে তোমাকে বলা হয়েছে এগেন 58, বাট এবার 58টা নো নারী সিস্টেমে আছে। তোমার কনভার্ট করার পর অ্যান্সার আসছে 65। জিজ্ঞেস করা হয়েছে এন এর মান কত, অর্থাৎ আরো এক ধাপ উপরে। আমরা এতদিন বোর্ডে যে টাইপের কোয়েশ্চেন গুলা দেখছি সেগুলো সোজা। হ্যাঁ, এটা এইচএস এর একটা শর্টসে দেখাইছিলাম, বাট এটা দেখাই নাই মনে হয়, এটা আরেকটু আপগ্রেডেড একটা কোয়েশ্চেন। তো এবার বলা হচ্ছে 58-কে 65-এ কনভার্ট করতে হবে। বেজ আছে 9 আর এখানে আছে n। সো হাউ টু কনভার্ট ইট? এবার কিন্তু তোমার ঝামেলা হচ্ছে, তোমাকে তো ডেসিমাল দেওয়া হয় না, তাহলে কি করবা? দেখি কার মাথায় বুদ্ধি আছে, আগে এটা বলেন। কে আমাকে এটার একটা সলিউশন বলতে পারবেন? বলেন বলেন শুনি, কার মাথায় ঢুকেছে বুদ্ধি, দেখি। কি করব? ফার্স্ট, ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ, আপনারা যে সবাই বলতে পেরেছেন, ধন্যবাদ। প্রথম টাস্ক হচ্ছে এই যে 58, এটাকে আগে ডেসিমাল বানাও। আগে ডেসিমাল বানাই ফেলি, তাহলে আমাদের জন্য ইজি হয়ে গেল না? তো 58 কে ডেসিমাল কেমনে বানানো যায়? কত আসে?
8 প্লাস 5 9 45, 53। 53 যদি চলে আসে তারপর তো কোয়েশ্চেন সোজা। এই হচ্ছে অ্যান্সার। এন হচ্ছে 8। ঠিক আছে, দেখেন সবার মিলছে কিনা। পার্সেন্ট সবাই? নাইস, ভেরি গুড। তাহলে ভাই আমাদের বোর্ড কোয়েশ্চেন সহ যা যা আসতে পারে আমরা সব প্র্যাকটিস করলাম। এর বাইরে আসা সম্ভব না, মানে আমার জ্ঞানে আর নাইন নাই। এর বাইরে যদি আসে তাহলে আমি পারি না, সরি। ঠিক আছে, আমি যে কটা পারি আপনাকে সব দেখাই দিছি। তাহলে আমরা মোটামুটি বোর্ড কোয়েশ্চেন সহ পুরোটা সলভ করে ফেলছি। ডান, আমরা আগাই। গতকালকে আমার ক্লাস 9-এর এক গুণধর স্টুডেন্ট আমাকে হঠাৎ করে বলতেছে, ভাই আপনি সিকিউ কেন করান না? আমি এই জিনিসটাই বুঝি না। আচ্ছা বাবা, আমি যদি তোমাকে এটা পড়াই দিলাম, হ্যাঁ, এখন এই কোয়েশ্চেনটাকে আলাদা একটা সিকিউ ফরম্যাটে নিয়ে সলভ করানো আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? মানে অনেস্টলি যদি জিজ্ঞেস করি, অনেস্টলি তো নাই, তাই না? কিন্তু তোমাদেরকে সামহাও, আমি জানি না এটা গত 2 বছর তোমরা কিভাবে এগুলো শিখছো, তোমরা 9 10-এর ছোট বাচ্চারা এগুলো শিখছে যে আলাদা করে সিকিউ সলভিং ক্লাস করতে হবে। আমি বাপের জন্মে সিকিউ সলভিং ক্লাস করি নাই, আমার কোনো টিচারও করায় নাই। আমাদের জাস্ট হচ্ছে যে পড়াইতো, এভাবেই পড়াইছে, পড়ানোর পরে শেষ, লেকচার শেষ। আমার টাস্ক হচ্ছে বাসায় যে আমি সিকিউ সলভ করবো। আটকাইলে স্যারকে যে বলবো, স্যার আমি এটা পারি না, দেখাই দেন। দ্যাটস হোয়াট টিচার শুড বি ডুইং। আমি জীবনেও আগে শুনি নাই যে এখন এটাকে আবার সিকিউ ফরম্যাটে নিয়ে, যে ঢাকা বোর্ড 25-এর প্রশ্ন, 25-এর প্রশ্নে এইটা আসছে উদ্দীপক, আসলে আমরা এইভাবে লিখে লিখে সলভ করি। ডাজন্ট মেক সেন্স, এটা তুমি নিজে করবা। এই জিনিস যদি তোমরা না শিখতে পারো বাবা, কপালে কপালে শনি আছে, বারবার বলতেছি। এইচএসসি তে নিজে পড়বেন যত, তত আপনি ভালো করবেন। সারাক্ষণ ক্লাস করেন না, সারাক্ষণ ক্লাস করে মাথা মোতা নষ্ট করেন না। আগাই। লেখেন নাম্বার কনভার্সনের থার্ড পার্ট। লেখেন নাম্বার কনভার্সন থার্ড পার্ট, পার্ট 3। সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি আর বাইনারি টু হেক্সাডেসিমাল। আমরা আগামী 20 মিনিটে এই পুরো জিনিসটা সলভ করে ফেলবো। চলেন আমরা সলভ করি। ঠিক আছে, এটা আমি বুঝাইছি যে ভাইয়া বেসিক না থাকলে 100টা সিকিউ সলভ সলভ করে লাভ নাই। ইনফ্যাক্ট আমি এটার পক্ষপাতীও না ভাই, আমি আপনাদের, আমি পছন্দ করি না সিকিউ সলভ করানো। দেখাই দিব, যেমন এই কোয়েশ্চেনটা ইউনিক আসছে, ঢাকা বোর্ডের প্রশ্নটা আপনাকে না দেখা দিলে আপনি পারতেন না। এটা ইউনিক কোয়েশ্চেন, আমি দেখাই দিছি, ফাইন। ইনফ্যাক্ট এটা বইয়েও নাই, বইয়ে এই ফরম্যাটের কোয়েশ্চেন নাই। আপনারা যদি বই ঘাটেন দেখবেন কোনো বইয়ে ফরম্যাটের কোয়েশ্চেন দেয় না। তো এটা আমার জব, আমি দেখাই দিব, বাট মানে অন্যগুলো আসলে মেক্স নো সেন্স, আল বি ভেরি অনেস্ট। আগাই। সেটা হচ্ছে আমাদের অক্টাল টু বাইনারি টু হেক্সাডেসিমাল। অক্টাল বাইনারি হেক্সাডেসিমালের মধ্যে আমরা প্রথমে একটা ছক দেখব, হ্যাঁ। আমরা অক্টাল টু বাইনারিটাই আগে দেখি। আমরা একটা ছক ড্র করব, সবাই ছকটা ভালো করে আমার সাথে বুঝবেন, তাহলে দেখবেন আর কষ্ট হবে না। আর নাইলে না বুঝলে সারা মুখস্থ করতে থাকবেন। বারবার বলতেছি, আইসিটি সোজা, বুঝে পড়েন, আপনার কাছে অনেক ইজি লাগবে, পানির মতো লাগবে। মাতবরি করে মুখস্থ করেন, পরীক্ষার আগের রাতে ধরার ধান্দাবাজি করেন, ধরাকে বসে থাকবেন। এবং আমি আপনাকে এটা এই কারণে বলছি না বিকজ আমি আইসিটি পড়াই, so আমি চাই আপনারা পজিটিভ ধারণা রাখেন। আমি সত্যি কথা বলছি, কারণ আমি যদি ফিজিক্স আপনাকে পড়াইতাম, আমি কোনোদিন বলতাম না ফিজিক্স সোজা, জীবনে বলতাম না ফিজিক্স বাসায় পড়া লাগবে না। ফিজিক্স পড়া লাগবে বাসায়, এটা জীবনে আমার পড়া যে শেষ হবে না আপনার।
চলেন সবাই ছকটা ড্র করছি, এখন আসেন ছকটা বুঝি চলেন। ভাইয়া খুব সোজা ভাবে আমরা ছকটাকে এখন অ্যাপ্লাই করার চেষ্টা করব। কেমনে করব চলো দেখাই। 0 1 2 3 4 5 6 7, টোটাল 8টা ডিজিট আছে। মনোযোগ দিয়ে দেখবো, হ্যাঁ। 1 মানে অন, 0 মানে অফ। আমার উদ্দেশ্য এই তিনটা যে ঘর আছে প্রতিটা ঘরের ভ্যালুকে যোগ করে অক্টালের ভ্যালু বানানো। তো মনে করেন আছে 0, 0-র জন্য আমাদের কোনো ভ্যালু যোগ করার দরকার নাই। তো 0 মানে হচ্ছে অফ, অর্থাৎ ও ভ্যালুটা দিচ্ছে না, ইটস লাইক আ সুইচ, সুইচটাকে অফ করে রাখছি। তাহলে এটাও 0, এটাও 0, এটাও 0। বাস আমাদের 0-র ঝামেলা শেষ। গেল, ফাইন। এবার আসেন 1, কোন ঘরটাকে অন করলে 1 আসবে? ফার্স্ট ঘরটা। তো ওকে অন রাখবো, বাকি সবাই 0। 2 নাম্বারটা কি হবে বলেন তো? লাগবে 2, তাহলে জাস্ট ওকে অন করব, বাকি দুইজন 0, কারণ ওকে অন করলেই 2 পাওয়া যাচ্ছে। তারপরে লাগবে 3, কাকে কাকে যোগ করলে 3 পাওয়া যায়? আপনারাই বলেন। 2 আর 1 হলে যোগ করলে 3 পাওয়া যায়। তাহলে আমরা এই দুটাকে অন করব, এটাকে অফ করে দিব, তাইলে 3-এর সিগন্যাল। সিমিলারলি 4 কি হবে বলুন তো দেখি, আমাকে চ্যাটে জানান তাড়াতাড়ি। 4 কি হবে? বলো বলো ভাই, 4 কি হবে? ছোট্ট বন্ধুরা, 4 কত? 110 বলছে একজন। বাচ্চা 4 তো এই ঘরটাকে অন করলেই 4 হয়ে যায়। তো জাস্ট এটা অন করবো, বাকি সব তো 0ই। ঠিক আছে, বাস 4 হয়ে গেল। এখন ভাইয়া লাগবে 5। তাহলে এই 4 আর এই 1, 5। আর হচ্ছে দেখেন 4 আর 2, 6। আর লাস্টে 7। ঠিক আছে, সবার ডান বাচ্চা? আচ্ছা, বুঝেন নাই? শিওর, আরেকবার বুঝাই দিচ্ছি। প্রতিটা ঘরে যোগফল হচ্ছে আমার এটা সমান হইতে হবে। তো 4 আর 2 যোগ করলে 6 হয়। আপনারা জানি, আপনারা সবাই ভাবছেন ব্যাপার না, হঠাৎ মানে হঠাৎ করে এটা এমন কেন হইলো, আমরা এটা আসবো, এটা নিয়ে প্যারা করার কিছু নেই। 4 আর 2 যোগ করলে হয় 6, তাই না? তবে দেখেন আমাদের এই জায়গায় আছে 1, আর হচ্ছে যে, খেয়াল করে দেখো আমি তোমাকে একটা দিয়ে বুঝাই। এই যে 1 আর 1, এই দুইটা যদি অন করে দাও তাহলে 4 আর 2 দুইটা কন্ট্রিবিউট করলো, তাহলে দুইটা মিলায় 6 হয়েছে। ওকে লাগতেছে না, যেন ওকে 0 বানায় রাখছি। তাহলে 4 আর 2, 6 এর জন্য, 6 এর জন্য আমরা এই হচ্ছে বাইনারি কোড পাইলাম। আবার তুমি যদি 5 দেখো, তাহলে দেখো 4 আর 1 5, তাহলে 1 0 1, বাস শেষ, আমার 5 পাওয়া গেছে। লজিক বুঝছি কেন বা কিভাবে আমরা জিনিসটাকে বানিয়েছি। জাস্ট এইভাবে হচ্ছে 7টা ডিজিটকে বানাইছে। এখন তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে যে ভাই কেন 3টা ডিজিট নিলেন, কেন প্রতিটা ঘরের ভ্যালু 1 2 4 নিলেন? তাহলে এটা আসবে, আমরা এটার উত্তর জানবো একটু পরে জানবো। আগে আমরা প্রসেসটা দেখে নিই, প্রসেসটা শেষ করি তারপরে বুঝাই দিব। তো কোয়েশ্চেন কেমনে আসবে? কোয়েশ্চেন তোমাকে দিবে নাম্বার 1 এরকম। মনে করো তোমাকে দিল এটা অক্টাল আছে, এটাকে বাইনারিতে কনভার্ট করো। কেমনে করব?
জাস্ট প্রত্যেকটা ডেটা বসায় দাও, বসায় দেওয়ার পরে পাশাপাশি লিখে ফেলো, শেষ। ডান, ডান অ্যান্ড ডাস্টেড, তোমার অ্যান্সার শেষ। আর তুমি বলতে পারো তার মানে কি ভাই আমাকে ছকটা মুখস্থ করতে হবে? হ্যাঁ, ছকটা তোমার একটা সময় মুখস্থ হয়েই যাবে, আমাকে তোমার কষ্ট করে মুখস্থ করতে হবে না। আর যদি ইনস্ট্যান্ট মনে না থাকে প্রথম দিকে, তাহলে ছকটা বানায় নেওয়া ভালো, বা 5 4 6 এর জন্য আগে এভাবে রাফ করে নিবা। আমি রাফের পদ্ধতিটাও দেখাই দিচ্ছি লাগলে। রাফ করার জন্য কি করবা, এই যে 5 4 6, এটা 4 2 1, বসাও। 5-এর জন্য কত লাগে এটা, 4-এর জন্য 1 0 0, 6-এর জন্য 1 1 0, শেষ। লাগলে আগে থেকেই মানে রাফ করে নিলা, রাফ করে অ্যান্সারটা লিখে ফেলবা। জাস্ট এইভাবে হুইদি রেখে লিখলে তুমি অ্যান্সার পেয়ে যাবা, এবং তোমাকে মার্কসও দিবে। বুঝতে পেরেছি? সামঝে আগাইতে পারি? তাহলে আপনাকে একটা করতে দিব আর কি ভাইয়া। ফাইন, মনে হচ্ছে আপনারা সবাই কনফিডেন্ট এবং পারেন। তাহলে আপনারা এখন এটা সলভ করেন, দেখি কত আপনারা বুঝলেন। দেখি বাচ্চা, সলভ করো তো, কেমনে করবা। 246 কে অক্টালে দেওয়া আছে, এটাকে বলছি বাইনারিতে কনভার্ট করতে। সহজ হয়েছে বাচ্চা, আগাই। 1 0, আচ্ছা ফাইন, সোজা অ্যান্সার দেখো। বাস, ইজি। কারো কনফিউশন আছে? আচ্ছা, আশা করি কারো কনফিউশন নাই। ফাইন, কনফিউশন না থাকলে এখন এটা সলভ করেন। কেমনে সলভ করবো বলো। 1-এর জন্য 0 পয়েন্ট মানে 0 0 1, 1 0 0, ভাইয়া মাথায় রাখবেন পয়েন্টটা পয়েন্টের মতো বসবে, হ্যাঁ, ওইটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আপনি জাস্ট পয়েন্টকে পয়েন্টের বসার জায়গায় বসায় যাবেন। প্রথম দুইটা জিরো না দিলেও চলবে, এই হচ্ছে অ্যান্সার। তাহলে আই গেস আপনারা সবাই অক্টাল থেকে বাইনারি কনভার্সনটা সহজেই বুঝে ফেলছেন, এটা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা না। আমরা তাহলে বাইনারি থেকে অক্টালের কনভার্সনটা দেখে ফেলি, উল্টা কনভার্সন যেটাকে আমরা বলি। তাহলে বাইনারি থেকে অক্টালের কনভার্সন যদি হয়, মনে করেন এবার দেওয়া আছে 1 0 1 1 1 0, তো কিভাবে কনভার্ট করবেন এটাকে? বাই দ্য ওয়ে, আমরা থার্সডে ক্লাসে হচ্ছে যে বাইনারি যোগ বিয়োগ শিখবো, ঠিক আছে? বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ আমরা থার্সডে ক্লাসে শিখে ফেলবো। আপনাদের একটা ক্লাস একটু রেকর্ড যাবে, সেটা হচ্ছে ইতিহাসের পার্টটা। ইতিহাসের পার্টটা আমি পড়াইনি আপনাদের অনলাইনে ভুলে, তো এটা রেকর্ড দিয়ে দিব, কারণ বোরিং ক্লাস, আমাকে আপনাদের মানে লাইভ নিয়ে প্যারা নেই, লাভ নেই। 7 কি 100 দিছে? ও সরি, বয়স হয়েছে তো ভাই, মাঝে মধ্যে ভুল হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন যদি খালি কেউ বলছো তাহলে ভাই বিয়ে করেন না কেন, একদম মাইন্ড দিব, বিশ্বাস করে একদম মাইন্ড দিব।
বলেন অক্টাল কত হবে? 101110। বাস ভাই সোজা, তিনটা তিনটা করে নিব, সোজা হিসাব, ঠিক আছে। বাট প্যারা হবে এইটা সলভ করতে যে। দেখেন এটা অক্টালে, এটা মানে অক্টালে কনভার্ট করতে বলছে, কি করতে হবে? 7টা আছে, 7টা থাকলে একটা বড় সমস্যা যে আমরা নিতে পারতেছি না। So আমরা কি করব, আমরা ডান দিক থেকে তিনটা করে নিতে থাকবো, নিয়ে যখন 9টা পূর্ণ হবে না কোটা, তখন আমরা আগে দুইটা জিরো বসাই দিব। বসাই দিলে 1 2 5, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি, এটা হচ্ছে অ্যান্সার 1 2 5। তাহলে এবার আমরা কি করলাম, এবার হচ্ছে যে 7টা যেহেতু আগে জিরো বসালে তো কোনো প্রবলেম নেই, এই জন্য আমরা ডান সাইড থেকে নেওয়া শুরু করেছি। বুঝছি ভাইয়া। মানে টেট্রামিন কপার সালফেট হচ্ছে তো। সবার হয়েছে ভাই এটা? আগাই তাইলে, তাইলে আসেন আমরা এটা সলভ করি। চলে যাই 6 নম্বরে। মনে করেন এবার বলছে এটাকে কনভার্ট করো। কেমনে করবো ভাইয়া, অনেক বড় ঝামেলা। তো চলো আমরা একটা একটা করে কনভার্ট করি। আমরা এবার যেটা করব, দেখো, দশমিক থেকে এই পাশে জিরো বসালে সমস্যা নেই, আবার দশমিকের ডানে জিরো বসালে সমস্যা নেই। এই জন্য আমরা দশমিক থেকে হিসাব করে তিনটা তিনটা করে নিব, আর ডানে বামে এক্সট্রা জিরো বসাই দিব। তাহলে এটা 1, এটা 2, এটা 6, এটা 4, বাস 12.64। কেন এটা করলাম, আগে পরে দুটো এক্সট্রা জিরো বসাই দিলাম, কারণ তাইলে কোনো সমস্যা নাই। ফাহিমের, ফাহিম অনেক ভালো পড়ায়, আই বি ভেরি অনেস্ট। ফাহিম আমার ফ্রেন্ড তো, আমরা একসাথেই পড়াইতাম একটা টাইমে। ফাহিম অনেক ভালো ম্যাথ পড়ায়, আমার নিজের ছোট বোনকে ফাহিমই পড়াইছে। তো ফাহিম অনেক ভালো, নো ডাউট, এবং অনেক গুছায় পড়ায়, অনেক সুন্দর করে গুছায় ভাবে গুছানো হচ্ছে যে ওর পড়ানোর স্টাইল। পড়ে মজা পাবা। ও তোমাকে একদম ধরে 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 ম্যাথ পড়াই দিবে। মানে ও খুবই আন্ডার রেটেড ম্যাথ টিচার, বাট ইজ এ ভেরি গুড ম্যাথ টিচার। ঠিক আছে, আমরা আগাই তাহলে ভাইয়া। তাহলে 12 পয়েন্ট হচ্ছে যে আমাদের 6 4, এটা আমাদের অক্টালে অ্যান্সার। তাহলে ভাই আমি আপনাকে একটা করতে দিই, না করতে দিলে আবার আমার মন শান্ত হবে না। সলভ করে দেখি। তারা, তুমি যদি মানে টেট্রামিন কপার সালফেট হচ্ছে তো। যেমন আমাদের এই যে গত বছর বিসিএস আমি বুঝলাম না, এটা বইগুলো তো খুলে দেখে কিনা আমি জানি। মানে টেট্রামিন কপার সালফেট হচ্ছে তো সলিড থাকবে, তো এটাই করে, এতদিন এটাই করে।
হোয়াট ছিল, মানে এটা হচ্ছে আমি এমনি মনে করলাম যে আরে এটাকে বুঝলি? তারপরে আমাদের তোর দেখতে দেখতে তো পরিবার মানুষ বুঝতেছে তো ভাইয়া আমি তো গত বছরে জানছি যে এটা সবচেয়ে ছোট একটা, তারা কিন্তু অল্প কথা কলেজে পড়ে এই ফাইনাল মানে কথাবার্তা জাস্ট ট্রাই এক্সাম্পল দিলাম, এটা এক্সাম্পল। আমরা আগে তাইলে ওকে ডান। 26.66 আসছে, ভেরি গুড। ভেরি গুড, সবার তাহলে 26.66 আসছে। মাশাল্লাহ, আপনাদের ধন্যবাদ যে আপনারা একটা ভালো অ্যান্সার দিয়েছেন। ঠিক আছে, ডান সবার। এবার আসেন আমরা চলে যাই হচ্ছে যে রিজনিং এ। আপনাদের অনেক প্রশ্ন যে ভাইয়া কেন এমনি 3 ডিজিট দিয়ে করলেন। তো চলেন রিজনটা বুঝি। রিজন বোঝার ক্ষেত্রে প্রথম প্রশ্ন, অক্টালকে প্রকাশ করতে 3 বিট বাইনারি কেন ব্যবহার করলাম? Why did you use 3 bit binary to express octal? তো মনে করেন আমাদের অক্টালে আছে, বুঝার চেষ্টা করি চলো। আমাদের 3টা ফাঁকা ঘর, প্রত্যেকটা ঘরে বাইনারি ডেটা বসবে। বাইনারি ডেটা 0 আর 1 বাদে কিছু হয় না, 0 1 বাদে কিছুই হবে না। তাহলে আমরা বলতে পারি বাইনারি ডেটা, বাইনারি কম্বিনেশন, সরি, বাইনারি কম্বিনেশন পসিবল 2 × 2 × 2 তথা 2³ বা 8টা। বাইনারি কম্বিনেশন পসিবল মানে হচ্ছে টোটাল ইউনিক বাইনারি নাম্বার এটার মাধ্যমে 8টা বানানো সম্ভব। জিনিসটাকে এভাবে চিন্তা করো যে তোমরা যখন গ্রামীণ ফোনের একটা সিম কিনো, তখন তোমাদের গ্রামীণ ফোন একটা নাম্বার দেয়। তো এবার গ্রামীণ ফোনের সিমে আগে নাম্বার ছিল 017 দিয়ে, এখন 013 দিয়ে শুরু হয়। কারণ 017-এর যে সিরিজ আছে, ওই সিরিজে যতগুলো ইউনিক নাম্বার বানানো সম্ভব সেগুলো সব সিম বিক্রি করা শেষ। এখন ওরা বাধ্য হয়ে 013-তে আসছে। তো 013 দিয়ে মনে করো কতগুলো ইউনিক নাম্বার বানানো সম্ভব, ততগুলো গ্রাহক বা কাস্টমার নিয়ে ফেললে নতুন একটা সিরিজ লাগবে। এখানেও আমরা এটাই বলেছি যে টোটাল 8টা ইউনিক বাইনারি কোড বানানো সম্ভব। এই যে আমরা এখানে একটা ছক এঁকেছি, এই ছক বাদে আর কোনো ইউনিক বাইনারি কোড আনানো সম্ভবই না। এই কয়টাই বাইনারি কোড ইউনিক সম্ভব। তো আমরা কি করলাম যে ঠিক আছে, যেহেতু আমাদের এই কয়টাই বাইনারি কোড ইউনিক পসিবল, তাহলে আমরা কি বলবো, আমরা বললাম যে ফাইন, বাইনারি কোড যেহেতু ইউনিক 8টা সম্ভব, অক্টাল 8টি ডিজিটকে এই 8টা বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। Eight octal digits can be expressed by 8 binary numbers.
8 octal digits can be expressed by 8 binary numbers। ঠিক আছে। সবার হয়েছে বাচ্চা? আমরা আগাইতে পারি। আগাবো বাচ্চারা? সবাই এতটুকু হয়েছে? ফাইন, সবাই বুঝছেন কেন আমরা মানে 3টা ডিজিট নিয়েছি? হ্যাঁ, এফবিতে পাবেন, সব ক্লাসের রেকর্ডই অলওয়েজই পাবেন। একদম সিরিয়ালি থাকবে আপনাদের এফবি গ্রুপে, দেখবেন সিরিয়ালি সবগুলো দেওয়া থাকবে। রিজন সবাই বুঝছি? ফাইন। রিজন এটা গেলে এবার আসেন কেন 421 মান দিয়েই কোড বানানো হলো। Why code was made by 421? চলেন ব্যাখ্যা বুঝি। 421 দিয়ে কোড বানানোর রিজন হচ্ছে এটার ব্যাখ্যাটা একটা খুব সুন্দর সহজ ব্যাখ্যা আছে। চলেন ব্যাখ্যাটা বুঝাই। সাপোজ 111 এটাকে তুমি যদি ডেসিমালে কনভার্ট করো, তাহলে কি আসবে? এরকম আসবে না? আরো স্পেসিফিক্যালি বললে, এই তো নাকি? রাইট, এটা তো বোঝায়। আমরা এখানে কি করছি তাহলে? মূলত 1 2 4 এর সাথে গুণ করে যোগ। কিসের জন্য? ডেসিমাল কনভার্সনে। আমরা এই জায়গায় যে বাইনারি কোডগুলো বানিয়েছি, বাইনারি কোডগুলো ডেসিমাল সমতুল্যই। তাই আমরা বাইনারি কোড ব্যবহার করেছি। ঠিক আছে, বাইনারি কোডগুলো ডেসিমাল সমতুল্য, তাই আমরা বাইনারি কোড 124 মেথডে উৎপন্ন করেছি। আমি কি বুঝতে পারছি কেন? হ্যাঁ, এর থেকে ডিটেইলে আর পড়াইতে পারবো না। আমি সবগুলা কেনের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আর সম্ভব না। সবাই কি বুঝেছি? ওকে, যেটা বলছিলাম যে আমরা বাইনারি কোডগুলো মূলত হচ্ছে ডেসিমাল সমতুল্য। আমি এটা ইংলিশে লিখে দিচ্ছি। ঠিক আছে বাচ্চারা, তো আমাদের সব কাজ ডান। আমরা মোটামুটি হচ্ছে আজকে একটা ভালো পড়াশোনা শেষ করেছি। আমি আজকে চাইলে হেক্সাডেসিমালটা দেখাইতে পারি, বাট আমার মনে হয় আপনাদের একটু বেশি প্রেশার হয়ে যাবে, কারণ আমরা সত্যি কথা বলতে 1 ঘন্টায় অনেক কিছু পড়ে ফেলছি। মানে আপনাদের কাছে মনে হতে পারে যে কোথায় অত কিছু পড়লাম না, বাট আপনার খাতা চেক করলে দেখবেন উই হ্যাড আ মানে বিগ ডিসকাশন, লাইক এই যে শুরু হয়েছে আজকের পড়া, এই যে চলতেই আছে চলতেই আছে। তো আমরা অনেক পড়েছি।
আশা করি আপনারা সবাই আজকের পড়াটা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ক্লাসে হেক্সাডেসিমাল কনভার্সন থেকে শুরু করব। হেক্সাডেসিমাল কনভার্সন বেশি সময় লাগবে না। আম, এরাসমাস, এরাসমাসের জন্য ট্রাই করি নাই, করবো, দেখি দেখি যা আসে। আমি জানি না আসলে কি আসবে, আমি আসলে এখনো শিওর না আমার লাইফে কি হবে সামনে। বাট আমি পজিটিভ যে ইনশাল্লাহ ভালো কিছুই হবে, লেটস হোপ সো। যেটা বলছিলাম, সো আপনারা হচ্ছে যে ট্রাই করেন। আপনাদের হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা হেক্সাডেসিমালটা করাবো আর বাইনারি যোগ বিয়োগ করাবো। বাই দ্য ওয়ে, আপনাদের বাইনারি যোগ বিয়োগ এবং হেক্সাডেসিমালটা হয়ে গেলে আপনাদের একটা এক্সাম দিতে হবে। সেই এক্সামটা আপনাদের হচ্ছে যে সক্রেটিভ নামক একটা অ্যাপে নিব আমি। এক্সামের কোয়েশ্চেন অলরেডি আমি করে রেখেছি। তো এক্সামটা মোস্ট প্রবাবলি হচ্ছে যে আমরা নেক্সট উইকে, অর্থাৎ এই উইকে তো আরেকটা ক্লাস আছে বৃহস্পতিবার, নেক্সট উইকে নিব। সো নেক্সট উইকে এই 6টা ক্লাসের উপর এক্সাম থাকবে, আপনারা সবাই সেভাবে মেন্টালি প্রিপেয়ার থাকবেন। ইনশাল্লাহ হচ্ছে একটা ভালো এক্সাম হবে। আমি শিখাই দিব এক্সাম কেমনে দিতে হবে, সব ডিটেল বলে দিব, কোনো টেনশন নাই। বাট ইটস গানা বি আ ফান এক্সাম। সো সবাই ঠিক মতো অ্যাটেন্ড করেন, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে।